রুল অফ ব্যানারের জন্য যে সাইজটা নিব সেটা কিভাবে করব, যে মেজারমেন্টটা ওইটা কিভাবে নিব, ফার্স্টই কোথায় যাব, ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব, নিউতে যাওয়ার পরে এখানে আমাদের এখানে তো ডিফল্ট এগুলো দিয়ে হবে না, আমাদের কাস্টমাইজ করে নিতে হবে। কাস্টমাইজ করে নিই। এখানে কত উইডে আছে, কত 30 ইঞ্চি, আর হাইটে আছে কত 70 দিয়ে দিলাম। আর পোর্ট্রেট রাখলাম, এটা রাখার পরে ব্লিড দিয়ে দেই 0.25 বা 0.5, এটাও দিতে পারেন। দেওয়ার পরে এটা কালার মোড দিব CMYK কে। আর যে রেজুলেশনটা ওইটা 300 রাখতে পারেন বা 150 রাখতে পারেন। রাখার পরে ওকে দিয়ে দেন। এই যে মাপটা এসে বললো, এসে পড়ার পর এখন আমরা এটাকে কভার করে দিব, এই মেন সাইজটাকে। তো কভার করে দেওয়ার জন্য আমরা এখন এই যে রেক্টেঙ্গুলার টুলে যাব। এখান থেকে টানবো না, আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি। এখানে টানবো না, না টেনে এই রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করে দেন এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আপনি সাইজটা দিয়ে দেন। এটা সাইজ কত টোটাল, কত আমরা দিলাম 300 না 30 দিলাম না 30, 30 ইন্টু 60 আর 70 হাইট কত 60, 70, 70 70 70। 70 দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। দেখেন ওকে দেওয়ার পরে কিন্তু আমার কিন্তু এটা টেনে টেনে মিলাতে হবে, আমি টানবো না, আমি না টেনে মিলাবো। তার জন্য কি করতে হবে, এখানে চলে যান। দেখেন এই যে অ্যালাইন টু সেকশন, অ্যালাইন টু সেকশন আছে, আপনারা কি অ্যালাইন টু আর্টবোর্ড করে দিবেন, যাতে এই যে এটা তো আর্টবোর্ড মেন, এই অ্যালাইন টু আর্টবোর্ডে সেট হবে এটা। তো অ্যালাইন টু আর্টবোর্ড করে দেওয়ার পরে এখানে খেয়াল করেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটা একটা ক্লিক করবেন। এই যে হরিজন্টাল ওয়াইজ কি সেন্টার হয়ে গেছে। পরে আরেকটা কি আছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা ক্লিক করবেন। ভার্টিক্যাল অ্যালাইন হয়ে গেছে, ডান, শেষ। এটা আমার অন্য টেনিটরি ঠিক করতে হয়নি। পরে যেহেতু আমরা ডিজাইন করব, তার 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 জন্য আমাদের কি করতে হয়, সেফটি এরিয়া নিতে হয়। এটা সিলেক্ট থাকা অবস্থাতে আমরা যাব অবজেক্টে। অবজেক্টে যাওয়ার পরে পাথ, পাথ থেকে অফসেট পাথ ক্লিক করে প্রিভিউ দিব। প্রিভিউ দেওয়ার পরে যেহেতু ভিতরের দিকে আমরা ছোট করব, এরিয়াটা রাখবো, তার জন্য আমরা মাইনাস দিব, -0.50 সাপোজ দিলাম, বা 1 দিলেন। এই যে দেন যেহেতু ভিতরে এটা বড় ডিজাইন, আপনারা 1 দিতে পারেন, 1 রাখতে পারেন। আচ্ছা আমি 1-ই রাখছি, 1 রেখে ওকে দিয়ে দিই। ওকে দিয়ে রাইট বাটন ক্লিক করে মেক গাইড ক্লিক করেন। এখন এই যে অঙ্কটা আছে, এটা ব্লিডটাকে আমরা কভার করে দিব। ব্লিডটাকে কভার করে দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা 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 ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আপনারা ফাইলে অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পরে পাতে যাবেন, পাতে যাওয়ার পরে অফসেট পাথ ক্লিক করবেন। ক্লিক করার পরে যে বাইরের এরিয়াটা কত নিছিলাম আমরা, 0.50 রিভিউ দেই। দেখেন আমার কভার হয়ে গেছে, ওকে দিয়ে দিলাম। এই যে এভাবে কি ফাইল সাইজটা নিয়ে নিতে হয়, ফাইল ফরম্যাটিংটা করে নিতে হয়। তো এখন আপনার ফাইল তো সবাই ইয়ে করতে পারবেন, মেজারমেন্টটা সেট করতে পারবেন রুল অফ ব্যানারের ক্ষেত্রে, এভাবে করে নেবেন। আমরা এই পিকচারটাকে ফলো করে এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা করার জন্য আমাদের কি কি লাগবে একটু যদি ফলো করি, একটা পিকচার লাগবে, আর এইখানে এই যে এখানে গ্রুপ পিকচার লাগবে 2টা, আর এরকম কিছু লাগবে না, আইকনও কিছু লাগবে না, কিছুই লাগবে না। তো আমরা এখন কি করব, আমরা ফার্স্টে পিকচারটা নিয়ে আসি। আচ্ছা দেখেন আমরা ফার্স্টে কি ডিজাইনটা করব, আমরা যদি নিচ থেকে কাউন্ট করি, দেখেন এখানে কি কি আছে ডিজাইনটা। আচ্ছা ফার্স্টে এরকম একটা ডিজাইন আছে এটা। তো এই ডিজাইনটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, পেন টুল দ্বারাও করতে পারি, শেপ টুল দ্বারাও করতে পারি। আচ্ছা এটা করার আগে দিয়ে আমি এটাকে লক করে রাখি, যাতে ব্যাকগ্রাউন্ডটা না লড়ে। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। আপনাদের তো আমি অনেক ম্যাক্সিমাম সময় শেপ দিয়ে নিয়ে দেখাইছি, এখন আছে পেন টুল দিয়ে নিয়ে দেখাই এখানে। তো ধরেন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে এখানে ক্লিক করলাম, কালারটা একটু চেঞ্জ করে না দিলে বুঝবেন না। এখানে ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করি, পরে এখানে একটা ক্লিক করি। দেখেন এই যে এটা, এই যে এটা দিচ্ছি, এটা ক্লিক করলাম। তো এটা পেয়ে গেল। এটার পরে
এই কালারটা আমরা এখানে আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিয়ে দিই। এই যে কালারটা পেয়ে গেল। দেন এই যে এই শেপটা, এই যে এইটা দেওয়ার আগে আপনি দেখেন এইখানে কিন্তু একটা শেপ গেছে। আচ্ছা এইগুলো আজকে আমি সব পেন টুল দিয়ে দেখাই, পেন টুল দিয়ে করে দেখাই। ধরেন এখানে আমি আবার পেন টুল নিয়ে একটা পেন টুল নিয়ে এইখানে দেখেন এই বরাবর ক্লিক করি, ক্লিক করে দেন এইখানে একটা ক্লিক করি, তারপরে এইখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এটাকে মিলিয়ে দিই, মিলিয়ে দিলাম। তারপরে এই কালারটা চেঞ্জ করে দিই, আই ড্রপার টুল দিয়ে এই কালারটা চেঞ্জ করে দিলাম। তো এটা হয়ে গেল এইরকম। তারপরে এইটা এই শেপটা আমরা এখন এখানে দিয়ে দিই, পেইন্ট টুলে যাই, তারপরে এই শেপটা আমি ড্র করে দিই এখানে। এই যে এই শেপটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই কালারটা আমি চেঞ্জ করে দিই, আই ড্রপার টুল দিয়ে কালারটাও চেঞ্জ করে দিলাম। এখানে আমার কিন্তু অলরেডি এই শেপটা ডিজাইন কমপ্লিট, এই শেপটা ডিজাইন কমপ্লিট। আপনাদের তো আমি সবসময় শেপ টুল দিয়ে দেখাইছি কিভাবে করতে হয়, আজকের জন্য জাস্ট পেন টুল ইউজ করে দেখাই দিলাম। এটা শেষ। এটার পরে এখানে একটা ডিজাইন আছে, যে এটা এই ডিজাইনটা আমরা ফলো করতে পারি। পেন টুলে যাই, আবার পেন টুলে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে কাউন্ট করি, যেহেতু পুরোটা কভার করে ডিজাইন করতেছি। ভাইয়া একটু ডিস্টার্ব করলাম ভাইয়া। হ্যাঁ ওই যে আমার ফোনে চার্জ নাই আর এখানে বিদ্যুৎও নাই, ফোনটা অফ হয়ে যাইতে পারে ভাইয়া। ঠিক আছে, ওকে। আমি বের আচ্ছা হয়ে দেখেন যাইতে পারি কোনো সময়। এই শেপটা নিয়ে দেখেন, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেন এই যে এটা এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করেন। দেখেন ইজিলি কিন্তু এটা পেয়ে গেছে, দেখছেন এই শেপটা ইজিলি পেয়ে গেছে। তো আপনারা এইভাবে ইজিলি, আচ্ছা এখানে যে ক্লিক করছি এটা উল্টাপাল্টা ক্লিক করে ফেলছি, আচ্ছা সমস্যা নেই, আমরা এটাকে ঠিক করে নিতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে একটা ক্লিক করেন, এটা ঠিক করে দেন, তাহলেই হবে। হয়ে গেছে। এই শেপটা হয়ে গেছে আমাদের, এই শেপটা হাইড্রোপার টুল দিয়ে এই কালারটা ম্যাচ করে নিয়ে যে কালারটা দিয়ে দিলাম, এটা পেয়ে গেছে। তারপরে এখন যদি শেপটা একটু বড় নিচে দিয়ে দিতে চান, টান দিয়ে দেন, সমস্যা নেই, এটা দিয়ে দিতে পারবেন। আর এইখান থেকে কি দিবেন, এখানে আর সেরকম ডিজাইন নাই, তো আমরা এই পিকচারটা অ্যাড করে দিই। এই পিকচারটা নিয়ে আসি, ফাইলে যাব, প্লেসে যাব, দেন এই পিকচারটা, এই যে টাওয়ারের পিকচারটা আমি আপাতত নিয়ে আসতেছি। আর এটাকে আপনি এখন ছোট করেন, ছোট করে দেখেন আপনি কিন্তু এখানে বসাবেন এই শেপ ওয়াইজ। পেন টুল দিয়ে এরকম একটা শেপ নিয়ে দেয়, এই বরাবর, এই বরাবর নিয়ে দেব। এখানে একটা ক্লিক করলাম, দেন এটা এই বরাবর দিবেন একটা ক্লিক, তারপরে এইখানে একটা ক্লিক, এইখানে, তারপরে এইখানে দিয়ে দিতে হবে। আচ্ছা এটা দেওয়ার পরে আপনি এই পিকচারটাকে এখানে ধরে নিয়ে আসেন, নিয়ে আসলাম। এখন আপনি এই উপরে যে ইয়াটা আছে, শেপটা আছে, এটা অপাসিটি কমিয়ে দেখেন আপনি কতটুকু রাখবেন। অপাসিটি কমিয়ে দিলাম, আর পিকচারটাকে ফিক্স করি, আমি পিকচারটা কতটুকু রাখবো সেটা ফিক্স করছি। আচ্ছা আমি আপাতত এরকমই রাখতে যাচ্ছি। রাখার পরে আমি এটার অপাসিটি একটু বাড়িয়ে দিব, শেপটার বাড়িয়ে দেওয়ার পরে এই দুটাকে ধরবো, এই পিকচারটা আর এই শেপটা ধরার পরে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে মেক ক্লিপিং মাস্ক ক্লিক করব। এই দেখেন অলরেডি কিন্তু এটা পেয়ে গেছে। এই কোম্পানির নামটা এখানে দিয়ে দিই। এটা একটা খেয়াল করবেন, এটা যেহেতু রোল আপ ব্যানার অনেক বড় সাইজ, তো আপনারা কি করবেন, এখানে
এটা তো হেডিং যেহেতু এটা অনেক বড় সাইজ দিবেন। ধরেন আমি 150 দিয়ে দেখি কি হয়। এরকম এরকম আরো বড় লাগবে আমাদের। আচ্ছা নামটা সেট এখানে দিয়ে দিলাম নামটা। দিয়ে দেওয়ার পর আমি আরো বড় দিব। এতটুকু হবে না, আমার 200 দিয়ে দেখি কিরকম হয়। এরকম হয়েছে। আচ্ছা আমি টান দিয়ে বড় করে দেখি কিরকম হয়। এই যে এরকম রাখলাম। এরকম রাখলাম। রাখার পর আমি যদি চাই এই যে বিসবন্ড আলাদা কালার, এটা আলাদা কালার, আমি কালারটাও চেঞ্জ করে দিতে পারবো। তো বিসবন্ড আইটি লিমিটেড আলাদা আলাদা কালার দিয়ে দিই। আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিয়ে দিবে, এই কালারটা, এই কালারটা। আচ্ছা এই কালারটা পেয়ে গেছে। তারপর আমি যদি চাই এখানে কোম্পানির লোগোটা অ্যাড করব, লোগোটাকে প্লেস করে নিয়ে আসি। ফাইলে যাব, প্লেসে যাব, পরে লোগোটা প্লেস করি। লোগোটা চলে আসছে। লোগোটা বড় করে দিই। বড় করে আপাতত আমরা এইখানেই রেখে দিই। এখানে লোগোটা প্লেস করে দিই, বা আপনি এখানেও প্লেস করতে পারেন। এখানে এখানে লোগোটা প্লেস করতে পারেন, যেহেতু সবার উপরে এটাও প্লেস করতে পারেন। রাখবো এখানে নাকি এখানে? আচ্ছা পরে এরকম একটা রাখ দেন। রাখ দেওয়ার জন্য আপনারা লাইন সেগমেন্ট টুল ইউজ করতে পারেন। এখান থেকে একটা টান দিই, শিফট ধরে টান দিচ্ছি যাতে সোজা যায়। এখান থেকে এটা দিলাম, পরে এটার স্ট্রোকটাকে আমরা দিয়ে দিই। আর এটা স্ট্রোক কালারটা কি দিব? ব্ল্যাক দিব। ব্ল্যাকটা দিয়ে দিলাম। আর এটা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই। আচ্ছা ধরেন এরকম রাখছি। রাখার পরে এটাকে এই সাইডে দিয়ে দিই। দিয়ে দিলাম। এখন দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এরকমই রাখছি আমরা। রাখার পরে ভিতরের দিকে আপনি এরকম স্টার ইউজ করতে পারেন। আপনি ধরেন এরকম স্টার ইউজ করে দিই। এখানে একটা দিলাম, এখানে আরো দেখি আরো কয়েকটা পিকচার দিয়ে দিই। এগুলো দিয়ে দিচ্ছি। ধরেন এরকম একটা ডিজাইন রাখতে পারেন। এরকম রাখলাম ডিজাইনটা। রাখার পরে এখানে যে কমিটমেন্ট যাদের তাদের যেটা আছে সেটা আপনি লিখে দিতে পারেন। বা আমি এখানে এখন আপাতত লরেম ইসলাম ইউজ করতেছি। দেখেন এই যে লরেম ইসলাম, এটা থেকে আমি কিছু পার্ট নিয়ে যাই এখানে। ধরেন এইটা, এই লেখাটা এখানে পেস্ট করে দিই। এত বড় তো আমার এটা দরকার নেই, এটা আমরা ছোট করে দিব। 100 করে দেখি। এই যে এটা রাখতে পারি, এই যে এটা। এখন আপনারা কি চিন্তা করবেন, ওই যে আমরা কিন্তু আগে কি A4 সাইজ বা লেটার সাইজের ডিজাইন গুলো করতাম, ওইটা ওয়াইজ চিন্তা করলে কিন্তু হবে না। ওইটা কিন্তু একটা মানে আমাদের পেজ, কিন্তু একটা পেডের মতন। আমরা যে খাতা বইগুলো খুলি না বা খাতাগুলো লিখি না ওইরকম। আর এটা কিন্তু বিশাল একটা এইরকম ইয়া আপনারা দেখেন নাই। যারা দেখছেন তাদের তো এই কনফিউশন থাকার কথা না। যারা দেখেন নাই তারা মনে করতে পারেন ভাই এত বড় সাইজ দিচ্ছেন কেন ফন্টের, কারণ এটার সাইজ কিন্তু অনেক বড়। এটা বড় ফন্ট না দিলে তো দেখা যাবে না। আচ্ছা স্যার, এটা কি আপনি ওই যে কিছু ঝুলন্ত ব্যানার আছে ওগুলা যে ইয়ে করা হয় ওগুলা? ছিল কোথায় ছিল এতক্ষণ? এই যে এগুলা, এই যে এগুলো দেখাচ্ছি, এই যেগুলা সেমিনারে, বিভিন্ন সেমিনারে যেগুলো অ্যাড করে। না যেগুলো দেখাচ্ছেন সেগুলো তো ইয়ে করছিলাম আর কি। আমি বলছিলাম যে ঝুলানো গুলো, ও আচ্ছা স্ট্যান্ডের পিছনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এগুলাই। ডিজাইনিং পার্ট পুরোটা দেখেছি স্যার। আচ্ছা দেখেন
এটা গেল। তারপরে এই যে পিকচারটা আমরা নিয়ে আসি, এই দুইটা পিকচার আমরা এখন নিয়ে আসি। ফাইলে যাব, প্লেসে যাব, প্লেসে গিয়ে দেন এই পিকচারটা একটা নিয়ে আসলাম, এটা সাইডে রাখি। আর একটা পিকচার নিয়ে আসি, প্লেসে যাব, ফাইল থেকে প্লেসে যাব, প্লেসে গিয়ে এই পিকচারটা নিয়ে আসি। আচ্ছা নিয়ে আসলাম, এটাও আমরা সাইডে রাখি। সাইডে রাখার পরে এই যে এই গ্রুপ পিকচারটা আমরা এখানে অ্যাড করে দিই। ধরেন এইখানে ক্লিপ টুল দিয়ে এটা আমরা মার্ক করে নিই, এতটুকু অংশ, এতটুকু অংশ মার্ক করে এটা আমি অপাসিটিটা কমিয়ে দিই, তাহলে বুঝতে পারবো মানে কতটুকু অংশ আমি মার্ক করবো। সাপোজ ধরেন আমি এতটুকু ওদের তিনজনকে মার্ক করে নিয়ে যাই, আর দরকার নেই আমার। এটা এটা আমি কি করলাম, এটার অপাসিটিটা এখন বাড়িয়ে দিই, অপাসিটিটা 100 করে দেই। তারপরে এই দুটো আমরা মার্ক করি, মার্ক করে দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক হয়ে গেছে এটা। তো আপনি যদি চান এটা একটু বর্ডার দিতে পারেন, মানে বর্ডার মানে কি স্ট্রোকটা দিতে পারেন। তো এটা ক্লিক করে দেন এখান থেকে স্ট্রোকটা অ্যাপ্লাই করে দিতে পারেন, এই যে স্ট্রোক অ্যাপ্লাই করে দেন, হালকা স্ট্রোক দিয়ে দিতে পারেন। পরে এটাকে আপনি এখানে বসায় দেন, এই যে বসে বসে। আমাদের ডিজাইন একটু বেশি উপর মানে চলে আসছে, নিচে দিয়ে দিয়ে দিলাম, বুঝছেন? ডিজাইন একটু বেশি উপরে হয়ে গেছে, এটাকে আমরা ধরে একত্রে একটু নিচের দিকে দিয়ে দিই, এরকম থাক, বা আর একটু নিচের দিকে দিয়ে দিই, এরকম দিয়ে দিলাম। আচ্ছা এটাকে আপনারা একটা অ্যালাইনমেন্ট রাখবেন, বুঝছেন? ধরেন আমি এই অ্যালাইনমেন্ট এটা সেট করব, কন্ট্রোল আর দিলাম, কন্ট্রোল আর দিয়ে এখান থেকে একটা গাইডটা নিই, এই যে অ্যালাইনমেন্ট আমরা আমরা রাখবো, এই যে এটা, এটার বাইরে ইয়েগুলো নিব না, একটা অ্যালাইনমেন্ট ধরে নিলাম, বুঝছেন? তো এটাকে আমরা এই বরাবর রাখি, জুম করে দেখি, দেখেন এটা দিলাম। তারপরে এই পিকচারটা আমরা আনি, লেখা করে একটু পরে অ্যাড করে দিই। এই পিকচারটার জন্য আমরা ওদের নিতে পারি, আচ্ছা এরকম মার্ক করে এটাকে আমরা ফিল দিয়ে দিই, ফিল দিয়ে এটাকে আমরা অপাসিটি একটু কমিয়ে দিই, অপাসিটি কমিয়ে এটাকে আমরা ফিক্সড করি কতটুকু নিব, একটু ছোট করতে পারি, ছোট করে দেন এটাকে ফিক্সড করি। আচ্ছা দেখেন এখন এটাকে আমরা মার্ক করি, রাইট বাটন ক্লিক করি, আচ্ছা এটাকে আমরা অপাসিটিটাকে বাড়িয়ে দিই, 100 করে দিই। এখন ক্লিপিং মাস্ক হয়ে গেল, এটা হয়ে যাওয়ার পরে এটাকে আমরা এখানে সেট করি। আর এটার আপনারা যদি চান স্টকটা দিতে পারেন অল্প, তো এই স্টকটা আমি দিয়ে দিই। আচ্ছা স্টক কিছু দিয়ে দিলাম, তারপরে এখানে সেট করি। এটাকে একটু ছোট করে দিই, এটা যেহেতু ছোট আছে এখানে ছোট করে দিই। এ বরাবর রাখতে পারেন, রাখার পরে এখানে কিছু র্যান্ডমলি কিছু লেখা অ্যাড করে দিই, কিছু লেখা অ্যাড করেন। এখানে কি লিখবো বলেন? লেখা যেহেতু বুঝতেছি না, এখান থেকে আমি কিছু লরি মিশন দিয়ে কিছু অ্যাড করে দিই এখানে। ধরেন এই লরি মিশনটাই আমরা অ্যাড করে দিই এখানে। আর এটা তো অবভিয়াসলি বড় হবে,
করে দিলাম, বড় করে দেওয়ার পরে আরেকটু বড় করি। এখানে বোল্ড দিতে পারেন মোটা, যে আমাদের কোম্পানি নেমটাও কিন্তু আমরা বোল্ড দিতে পারি। এই যে কোম্পানি নেমটা আপনারা যে বোল্ড ইউজ করেন, একটু মোটা হয়ে গেল, এই কোম্পানি নেমটা মোটা করে দিতে পারেন। কিন্তু এটা মোটা করলে আবার এখানে যাই আবার একটু চেঞ্জ করতে হবে। এখানে এই যে এগুলো আপনার চেঞ্জ করে দিতে হবে। ধরেন এরকম রাখি, আচ্ছা, এটাই হবে। তারপরে এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি যদি চান। আমি আপাতত এই যে লরেম ইসলামই রাখলাম র্যান্ডমলি। রাখার পরে এটাকে আমি বোল্ড করে দিই, মোটা করে দিই, বোল্ড হয়ে গেল। আর একটু সাইজটা একটু কমিয়ে দেবো, যেহেতু বোল্ড করলাম সাইজটা একটু কমাতে পারি আমি, এরকম রাখি। তারপরে এখানে ভিতরে কিছু লরেম ইসলামের কিছু কথা লিখে দিই। এখানে ক্লিক করি, এখানে একটা অ্যালাইনমেন্ট দিই। এখানে দেখেন গাইড টুল নিয়ে আসি, এখানে গাইডটা নিয়ে আসি। এখানে দেওয়ার পরে এই বরাবর একটা অ্যালাইন তৈরি করি, বা এই বরাবর করতে পারেন, অথবা আপনি এইটা এই পাশে দিয়ে এই অ্যালাইনমেন্টটা ঠিক রেখে এটাও করতে পারেন। এই যে এইটাকে অ্যালাইনমেন্ট, এখন কন্ট্রোল আর দিয়ে এখানে এটা গাইড নিয়ে আসেন, এই অ্যালাইনমেন্ট ঠিক করেন এই বরাবর রাখলাম। রাখার পরে আপনি এই অ্যালাইনমেন্টটা আমরা এটাও এই বরাবর দিয়ে দেবো অ্যালাইনমেন্টটা, এই যে হয়ে গেল এটা। তারপর আপনি লেখাটা এখানে দেন। এটা তো আমরা বড় রাখবো না অবভিয়াসলি, আর এটাকে বোল্ডও রাখবো না, রেগুলার দিয়ে দিব। আর এটাও কমিয়ে দিব। একশো রাখলেই হবে। এটাতে হয়ে গেছে, এটাই হবে। ঠিক আছে, এখন এই পাশে লেখাটা শেষ। এখন লরেম ইসলাম থেকে কিছু এখানে লিখে দিই। লরেম ইসলামে যাই, কিছু ডামি টেক্সট নিয়ে আসি। এই ধরেন এই পর্যন্ত, এত লাগবে না যেহেতু অনেক বড়। এগুলা নিয়ে এখানে আমি সেট করে দিই। আমি টেক্সটগুলো পেস্ট করে দিলাম এখানে। পেস্ট করে দেওয়ার পরে এগুলার সাইজগুলো আরো ছোট হবে। ধরেন 90 রাখি। 90 রাখার পরে এটাকে আপনি মার্ক করে, কন্ট্রোল দিয়ে মার্ক করে আপনারা ইয়াতে চলে যাবেন, প্যারাগ্রাফে। ওই যে উইন্ডোজে গিয়ে যাদের প্যারাগ্রাফে সাইডে নাই তারা নিয়ে আসবেন প্যারাগ্রাফ। পরে এটাকে আমি কি করব, জাস্টিফাই লেফট করি, জাস্টিফাই করে দিলাম। বা মিডল করে দেখতে পারেন, বা রাইট করে দেখতে পারেন। আমি আপাতত লেফট রাখতেছি, লেফট করে দিলাম। লেফট করে আমরা এখন এখান থেকে ক্যারেক্টারটা এখানে কি করতে পারেন। আচ্ছা, এখান থেকে আপাতত কিছু করা দরকার নাই। এরকম অবস্থা, এটার এখন এরকম অবস্থা। আপনারা সাইজটা আরেকটু কমিয়ে দেন। এটাই রাখেন। এখানে আরো কিছু লেখা একটু অ্যাড করে দেন যদি কম মনে হয়। ধরেন এখান থেকে আমি একটু কিছু অ্যাড করে দিই।
অ্যাড করে দিলাম। হয়ে গেল। তারপরে এই লেখা যদি হয়ে যায় তারপর আমরা এইগুলা সেট করে দিই এখান থেকে র্যান্ডমলি, ধরেন এইটাই আমরা আপাতত এইটাই দিয়ে দিই, এটাকে এই পাশে দিয়ে দিই। এটাকে আমরা এত বড় দরকার নেই, এটার থেকে এটা তুলনামূলক একটু ছোট রাখবেন, বা এটাকে আমার বোল্ডও দরকার নেই, রেগুলার করে দিই, রেগুলার করে দিলাম। আর সাইজটা একটু কমিয়ে দিতে পারেন, তাহলে 40 রাখলাম। রাখার পরে এটাকে আমরা আরেকটা কপি করে এখানে দিয়ে দিই। আচ্ছা, এটাকে ধরেন এরকম একটু ছোট রাখি, 72 দিয়ে এরকম ছোট রাখি, বা একটু বাড়িয়ে দিতে পারেন, একটু বাড়িয়ে দিতে পারেন। এটাকে এই বরাবর দিই, এই বরাবর রাখবো, একটু উপরে দিয়ে রাখবো, এই যে বরাবর রাখার পরে এইখান থেকে আমি কিছু লেখা নিয়ে যাই, কপি করে কিছু লেখা নিয়ে যাই এখান থেকে, কপি করে এখানে পরে পেস্ট করে দিই। এত লেখা না তো, অল্প কয়েকটা লেখা এরকম দিয়ে পেস্ট করে দিলাম। আর এটা সাইজ তো অবভিয়াসলি ছোট হবে, ছোট দিলাম। তারপরে রেগুলার আছে, ঠিক আছে, আমার এত লেখা দরকার নেই, এই জন্য লেখাগুলো বাকিগুলো কেটে দিই, এরকমই রাখি। এটা সেট করে দিলাম এবার অবশ্য। তারপরে এখানে এখানে আবার কিছু লেখা, এই লেখাটাই সাপোজ ধরেন এটাই এখানে দিয়ে দিই, বড় করে দিয়ে দিই এটাকে। বড় করে আর এটার সাইজটা একটু কমিয়ে দিই, এটা রাখি। ধরেন এটার মধ্যে এটার মধ্যে ডিজাইনটা রেখে দিলাম, এটা এরকম হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনি যদি মনে করেন এইটা এটা এই এলিমেন্টটা আরেকটু এদিকে আনবেন, এইটা করে দিতে পারেন। সবগুলাকে ধরেন, সবগুলাকে ধরে আমি জাস্ট একটু এদিকে দিয়ে দিই, এদিকে দিয়ে দিলাম জাস্ট একটু। দেওয়ার পরে এইটাকে আপনি এখন এদিকে এই পর্যন্ত বাড়িয়ে দিতে পারবেন, বা বাড়িয়ে না দিয়ে আগের পজিশনে রেখে এই দুইটাকে আমরা একটু এদিকে দিয়ে দিতে পারি এই অ্যালাইনমেন্টে। এই সেট কমপ্লিট, এই সেটও কমপ্লিট। কিন্তু দুই একটা লেখা আমি একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলাম।
কালারটা যেহেতু চেঞ্জ, আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিয়ে দিই আমরা। হয়ে গেছে আমাদের ডিজাইন। আচ্ছা এখানে পরে আমরা ইয়াতে দিয়ে দিই কন্টাক্ট আস, কল আস, এই কালারটা আমরা দিয়ে দিব হোয়াইট। এটা স্টক ফিল্ডটাকে আমরা নান রাখবো। ফিল্ডটাকে আমরা কি করব না, ফিল্ডটা দিব, স্টকটা নান রাখবো। রাখার পর এটাকে আমরা বড় করে দিই, যেহেতু কল আস এটাই হাইলাইট করতে হবে। এটা আমি দিয়ে দিলাম এই বরাবর, ধরেন এই অ্যালাইনমেন্টে রাখছি যে এই বরাবর, এটা রাখলাম। রাখার পরে দুইশো রাখি। এটা দিলাম, এটা দেওয়ার পরে একটা ফোন নাম্বার দিয়ে দিই, একটা র্যান্ডম একটা ফোন নাম্বার দিয়ে দিই এখানে। ধরেন এখানে যে ফোন নাম্বারটা আছে ওইটা আমরা অ্যাপ্লাই করে দিই। 1 2 3 পরে কত আছে 4 5 6 7 8 9 9 0 2 2, সেইটা আমরা র্যান্ডমলি দিয়ে দিলাম। আপনি এটা এখানে সেট করে দেন, আর এটাকে আপনি একটু কমিয়ে দেন সাইজটাকে। এই যে তাহলে একটু বড় রাখবো কেন, আর আমরা তো কোনো কিছু একটা সেল করতে যাবো বা কোনো সেমিনার করতে যাব, সেমিনারে কাজ করতে যাব, তখন তো আমরা বলবো আমাদের সাথে কন্ট্যাক্ট করো। এই জন্য এটাকে একটু বড় রাখবো যাতে চোখে পড়ে, দূর থেকে যাতে দেখতে পারে। এটা দিলাম, পরে এখানে কিছু একটা অ্যাড্রেস দিয়ে দিব। অ্যাড্রেস দেখি, অ্যাড্রেস দেওয়ার জন্য ধরেন এই অ্যাড্রেসটা দিয়ে দিই এখানে। এই অ্যাড্রেসটাকে আমরা ভাগ করে দিয়ে দিই এখানে। আচ্ছা এই অ্যাড্রেসটাকে আমরা কালারটা দিয়ে দিব হোয়াইট, তারপরে এটা সাইজটা আরো কমিয়ে দিই। অ্যাড্রেসটাকে সেট করে দিই এখানে। রাইটের অ্যালাইন করবো, যেহেতু অ্যালাইনমেন্টে সব রাইট রাখছে এই পাশে, এই অ্যালাইনমেন্টটা রাখবো এখানে। আর এটা সাইজটা আরেকটু ছোট করে দিই, 100 করে দিই পুরা। আচ্ছা এটা হয়ে গেল, এটা নিচে দিয়ে দিই। এই যে আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা এই লোগোটা আমরা আপাতত যেহেতু এই জায়গাটা খালি খালি রাখতেছে, এই লোগোটা আমরা এখানে প্লেস করে দিই, এখানে প্লেস করে দিই, খারাপ দেখা যায় না, এটা এখানেই রাখি। স্যার তো ফ্রিতে ফ্রিতে ব্রিজ বন্ডের কত কিছু ডিজাইন করে দিলেন। ফ্রিতে করে দিচ্ছি, ঠিকই বলছেন। বিশ বন্ডের উচিত স্যারের কিছু পে করা। আচ্ছা হয়ে গেছে দেখছেন, মানে এটারে আপনি নিলো এটা সেমিনার করতে পারবা, এটা নিয়ে জাস্ট খালি এডিট করে করে বসায় দিবা কি কি লাগবে এরকম ভাবে, ঠিক আছে। ইজি ওয়ে, আপনারা ডিজাইন কনসেপ্ট কঠিন করতে যাবেন না, সিম্পল ডিজাইনই করেন, দেখবেন সেল হবে বেশি। আমি বারবার বলে দিচ্ছি, এখন আপনি আজ থেকে 2 বছর পরেও
যারা ডিজাইনিং লাইনে থাকবেন তারা দেখবেন সিম্পল ডিজাইনই সেল হয়। বুঝতে পারছেন? সিম্পল ডিজাইনে আপনি ইজিলি সেল করতে পারবেন। খালি জাস্ট অ্যালাইনমেন্ট, এই যে আমি পড়ানোর সময় আমি যখন আপনাদের ডিজাইন করি বারবার কিন্তু আমি এই যে ব্লিড নেওয়া, পরে গাইড নেওয়া, অ্যালাইনমেন্ট ঠিক করা, এগুলো বারবার বলি। এগুলো আপনি ঠিক রাখেন। এগুলো ঠিক রাখলে আপনার ডিজাইন দেখেন এখন কত মানে সুন্দর দেখা যাচ্ছে। মানে আমি যদি এটাকে এক সাইডে রাখলাম, এটাকে এক সাইডে রাখলাম, মানে এক একটা এক এক রকম ভালো লাগবে না কিন্তু। তা আপনারা এই অ্যালাইনমেন্ট ঠিক রেখে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যেহেতু এটা অনেক বড় বড় সাইজ, আপনারা কত আমাদের 30x70, তো এত বড় সাইজের মধ্যে কিন্তু আমাদের ফন্ট গুলো বড় হবে, এটা আমি বারবার বলতেছি। অনেকে বলতে পারেন এত বড় ফন্ট দিচ্ছেন কেন, কারণ এটা তো অবভিয়াসলি বড় হবে। এটা তো অবভিয়াসলি বড় হবে, এটা বুঝারই কথা। যেহেতু সাইজটা অনেক বড়, এটাও বড় হবে। কলাসটা রাখি এখানে, কিন্তু হাইলাইটটা করি এটাকে, বা এটাকে একটু বোল্ড দিয়ে দিতে পারি, কারণ আমাদের নাম্বার তো যাতে চোখে পড়ে। তো বোল্ড দিলে নাম্বারটা আমরা সাইজটা আরো কমিয়ে দিতে পারবো, কারণ বোল্ড দিলে তো বেড়ে যায়। এরকম রাখতে পারি। আচ্ছা, হয়ে গেছে। আর এটা অ্যালাইনমেন্ট রাইট করলাম কেন বলেন তো? কারণ এগুলো দেখেন এখানে কিন্তু আমরা এগুলো রাইট অ্যালাইন্ডে করছি, এই জন্য এটার অ্যাড্রেস যেটা আছে ওইটা রাইট অ্যালাইন দিয়ে দিছি, ডান পাশের অ্যালাইনটা। আর অ্যাড্রেস যদি বেশি বড় মনে হয় একটু কমিয়ে দেন, যদি মনে হয় না এত বড় আমার দরকার নেই অ্যাড্রেসটা রাখার জন্য। এখানে মেইনলি আপনারা যে কোনো কিছু ডিজাইন করেন, আপনার ফোকাস কোন জায়গায় দেখতে হবে, কি চাচ্ছেন। মেইনলি কোম্পানি আর কোম্পানির লোগোটা এটা ফোকাস করতে হবে। করার পরে অনেক আপনার এই ফোন নাম্বারটা বা তাদের ওয়েব অ্যাড্রেস বা তাদের মেইল আইডি, এগুলো আপনার ফোকাস করতে হবে। কারণ আমরা কিন্তু এত কিছু পড়ার সময় পাই না। আমরা যদি ধরেন এটা ধরেন 20 বন্ডের আমরা এখানে মার্কেটিং করব, 20 বন্ড দেখতেছি কি 20 বন্ড আইটি, আচ্ছা এটা কি একটা লোগো আছে, আর এত কিছু আমরা পড়ার সময় নেই। আচ্ছা কি এটা, টুকটাক খালি টাইটেল গুলো পড়তে পারি না, এটা একটা কি ধরলাম, নেক্সট একটা সেমিনার আছে, ফ্রি সেমিনার, ওইখানে যদি আমরা অ্যাটেন্ড করি তাহলে ধরেন 20,000 টাকার কোর্স আমরা 5,000 টাকা বা 10,000 টাকা করতে পারবো, এরকম। তখন আমরা কি করবো, ডাইরেক্ট কি কন্টাক্টে চলে যাবো, এই এটা কোথায় রে, আগে ফোনটা দিয়ে নিই, তারপরে এভাবে কাজ করতে হবে, এভাবে কাজ করতে হবে। পারবেন আপনারা? সেভ করে দেখাই, সেভ করে দেখাই। আমি যাব ফাইলে, ফাইলে যাচ্ছি, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এইখানে কি লিখবো, রোল আপ, রোল আপ ব্যানার অলরেডি আমার এটা তৈরি করা আছে, এটা টু দেই। আর এখানে ইউজ আর্টবোর্ড, এই যে এটা তো যেহেতু প্রিন্ট হবে সিএমওয়াই কে, আচ্ছা আমরা 150 রাখছি এখানে, ওকে। এখন আমরা এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করার জন্য আবার কোথায় যাব, ফাইলে যাব, ফাইল থেকে সেভ এস, সেভ এস থেকে ডেস্কটপ, ডেস্কটপ থেকে এই যে ফরম্যাটটা কি দিবেন, এআই, এআই ফরম্যাট দিবেন। আর এখানে রোল আপ ব্যানার লেখেন, অলরেডি তৈরি করা আছে, আমরা কি দেব, রোল আপ ব্যানার 2। সেভ দিয়ে ওকে দিয়ে দিলাম।